বন্ধুরা, বর্তমানে তো এই পৃথিবীতে মানুষের রাজত্ব চলে, কিন্তু যদি ইতিহাসের পাতাকে উল্টানো যায় আর আজ থেকে কোটি কোটি বছর পিছনে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে মানুষের আগে এই পৃথিবীতে এমন সব ভয়ঙ্কর জীবজন্তু ছিল। যদি ওই সকল জীবজন্তু আজ বেঁচে থাকতো, তাহলে হয়তো মানুষ এই দুনিয়াতে থাকতে পারতো না। তো আজকের এই ভিডিওতে আমরা এমনই সব 10টি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জানবো, যেগুলো আজ থেকে অনেক বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আজ যদি ওই সকল প্রাণীর আলোচনা করা যায়, তাহলে অনেক লোক ওই সকল প্রাণীর নাম শুনে ভয় কাঁপতে থাকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি নতুন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, স্মাইলোডন। বন্ধুরা, স্মাইলোডন নামের এই প্রাণীকে আপনি কোনো না কোনো মুভিজ অথবা সিরিয়ালে নিশ্চয় দেখে থাকবেন। মাংসভোজী এই প্রাণী খুবই ভয়ঙ্কর ছিল, আর এই প্রাণীকে আরো বেশি ভয়ঙ্কর বানাতো এর দুইটি লম্বা দাঁত, যা এর মুখ থেকে অনেক বেশি বাইরে বেরিয়ে থাকতো। একজন সাধারণ মানুষের হাতের আঙুল 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে, কিন্তু বন্ধুরা, স্মেলোডনের দাঁত পুরো 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো। ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর স্মেলোডন সেই সময় সব থেকে বড় শিকারী প্রাণী হয়ে গিয়েছিল, আর এ নিজের তলোয়ারের মতো ধারালো দাঁতের সাহায্যে শিকারকে টুকরো টুকরো করে ফেলতো। স্মেলোডনকে এর ধারালো দাঁতের জন্য সেবার টুথেড টাইগারও বলা হয়। একটি ধারণার মতে স্মেলোডন টাইগার আজ থেকে 10,000 বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। নাম্বার 9, জিগান্টোপ্যাথিকাস। বন্ধুরা, আপনারা তো মুভিতে কিংকং নামের এই ক্যারেক্টারকে নিশ্চয় দেখেছেন, যাকে ডায়নোসর ও কুমিরের সাথে লড়তে দেখানো হয়েছে। দেখতে তো কিংকং খুবই শান্ত লাগে, কিন্তু মজার ব্যাপার হলো এরকম কোনো প্রাণী ছিল না। আসলে এটি একটি ফিকশনাল মুভি ক্যারেক্টার, যা জিগান্টোপ্যাথিকাসকে দেখে বানানো হয়েছিল। জিগান্টোপ্যাথিকাস হলো দুনিয়ার সব থেকে বড় বানর, যা আজ থেকে 1 লাখ বছর আগে এই পৃথিবীতে মানুষের সাথে বসবাস করত। যতই এই বানর শান্তিপ্রিয় প্রাণী হোক না কেন, কিন্তু যখন যখন মানুষের পক্ষ থেকে এই বানরের উপর হামলা হয়েছে, তখনই এই প্রাণী তার মুখ ভাঙা জবাব দিয়েছে। এই বানর কিংকং এর মতো বড় তো ছিল না, কিন্তু এটি সাধারণ মানুষ এবং অন্যান্য গরিলা থেকে অনেক বেশি বড় ছিল, আর এই প্রাণী আইস এজের সাথে সাথে শেষ হয়ে যায়। নাম্বার 8, মেগানিউরা। বন্ধুরা, যদি কথা বলা যায় ইনসেক্টের, তাহলে দেখা যায় দুনিয়াতে এমন সব পোকামাকড় আছে যাদের দেখেই ভয় লাগতে শুরু করে। যেখানে আজকালের ইনসেক্ট অনেক বেশি ভয়ঙ্কর দেখতে লাগে, সেখানে সময়ের পিছনে গেলে দেখা যায় মেগানিউরা ইনসেক্ট দুনিয়ার সব থেকে বড় ইনসেক্ট ছিল। দেখতে তো এমন ছিল, দেখে যেন মনে হতো ড্রাগন ফ্লাই, কিন্তু এটি কোনো সাধারণ ড্রাগন ফ্লাই ছিল না। এটি একটি সাধারণ ড্রাগন ফ্লাই থেকে অনেক বেশি বড় ছিল। এটা এতটাই বড় ছিল যে আজ পর্যন্ত এর ছাড়া কোনো বড় ড্রাগন ফ্লাই দেখা যায়নি। কিছু লোক এতটাই ভীতি হয়ে থাকে যে তারা সামান্য একটা ককরোচ দেখে ভয় পেয়ে যায়। তাহলে ভাবেন, যদি মেগানিউরা বেঁচে থাকতো, তাহলে ওই সকল ব্যক্তির কি হাল হতো। একটি ধারণার মতে মেগানিউরা ডাইনোসরের আগ থেকে এই দুনিয়ায় ছিল, আর ডাইনোসরের যুগে এরা সব শেষ হয়ে যায়। নাম্বার 7, হেলিকর্পিয়ান। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন ধরনের আজব মাছ দেখেছেন, কিন্তু এই মাছ দেখার পর আপনি নিশ্চয়ই ভাবনায় পড়ে যাবেন, কারণ এত আজব এবং ভয়ঙ্কর মাছ আপনি আগে কখনো দেখেননি। এই মাছের নাম হেলিকর্পিয়ান, এবং এর উপরের দাঁত একেবারেই নেই, আর এর নিচের দাঁতের জায়গায় একটি ঘূর্ণায়মান ব্লেড লেগেছিল, যার সাহায্যে এর নিজের শিকারকে এক ঝটকায় 2 টুকরো করে ফেলতো। আর এই মাছ আজ থেকে 27 কোটি বছর আগে ডাইনোসরের সাথে সাথে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 6, প্যান্টিকোপ্টেরাস। বন্ধুরা, বিছা এমন একটি প্রাণী যার নাম শুনেই ভয় লাগতে শুরু করে, কিন্তু আজকালের বিছা অনেকটাই ছোট সাইজের হয়ে থাকে। তবুও এটা এতটাই ভয়ানক যে এটি যে কারোর প্রাণ নিতে পারে। যদি আমরা এটাই সময়ের পিছনে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই দুনিয়ায় এমন এমন ভয়ানক সব বিছা ছিল, যেগুলোর সাইজ মানুষের ছাড়াও অনেক বড়, আর এই সকল বিছা সমুদ্রের গভীরে থাকতো। আর এই সকল বিছার নাম ছিল প্যান্টিকোপ্টেরাস, আর এরা খুবই ভয়ানক প্রজাতির বিছা ছিল। এরা যে কোনো মাছ অথবা প্রাণীর শিকার করে খেয়ে নিত, কিন্তু যখন আবহাওয়া বদলাতে শুরু করলো এবং এদের খাদ্যের সংকট দেখা দিল, তখন এরা নিজেরাই নিজেদেরকে খেতে শুরু করলো, যার ফলে এরা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 5, মোজাসৌরাস। বন্ধুরা, মোজাসৌরাস নামের এই প্রাণী না ডাইনোসর ছিল না ক্রোকোডাইল, এটি তো একটি খুবই ভয়ানক সামুদ্রিক জীব ছিল। এই মাছ এতটাই ভয়ানক ছিল যে এই মাছ টিরেক্সের মতো বড় ডাইনোসরকে এক ঝটকায় শেষ করে দিত, আর এই প্রাণীটিও ডাইনোসর বিলুপ্তির সাথে সাথে শেষ হয়ে যায়। নাম্বার 4, টাইটানোবোয়া। বন্ধুরা, আমি যদি বলি দুনিয়ার সব থেকে বড় সাপ কোনটি, নিশ্চয়ই আপনি বলবেন অ্যানাকোন্ডা অথবা পাইথনের মতো সাপ, কেননা বর্তমান পৃথিবীর সব থেকে বড় সাপ তো এগুলোই। কিন্তু যদি আজ থেকে কোটি কোটি বছর পিছনে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে এই দুনিয়ার সব থেকে বড় সাপ অ্যানাকোন্ডা কিংবা পাইথন নয়, এই দুনিয়ার সব থেকে বড় সাপ ছিল টাইটানোবোয়া। যেখানে অ্যানাকোন্ডার সাইজ 20 ফিট হয়ে থাকে, সেখানে এটি টাইটানোবোয়ার সাইজ ছিল 50 ফিট। এই সাপ এতটাই বড় ছিল যে মানুষ তো দূরের কথা, বড় বড় প্রাণীকেও এই সাপ গিলে নিত। একটি ধারণার মতে এই সাপ আজ থেকে 6 কোটি বছর আগে এই পৃথিবীতে ছিল, আর আবহাওয়া বদলানোর সাথে সাথে এই সাপের খাদ্য ঘাটতি দেখা দেয় এবং এই সাপ দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায়।
নাম্বার 3, মেগালোডন। বন্ধুরা, সমুদ্রের ভিতরে থাকা প্রাণীর মধ্যে আজও সব থেকে ভয়ানক প্রাণী হলো শার্ক। আর এমন একটি শার্ক যার নাম দ্য গ্রেট হোয়াইট শার্ক, যাকে দুনিয়ার সব থেকে ভয়ানক শার্ক মানা হয়, যাকে দ্য কিং অফ সি অথবা সমুদ্রের বাদশাহ বলা হয়। এই শার্ক নিজের শিকারকে খুবই খারাপভাবে শিকার করে। কিন্তু যদি আমরা 4 কোটি বছর পিছনে যাই, তাহলে আমরা দেখতে পাবো দুনিয়ায় এমন একটি শার্ক ছিল যার সাইজ মোজাসৌরাসের ছাড়াও অনেক বেশি ছিল। এই শার্ক আজকালের দ্য গ্রেট হোয়াইট শার্কের থেকে 3 গুণ বেশি বড় ছিল। এই শার্কের নাম ছিল মেগালোডন। আর এই শার্ক নিজের সময় সব থেকে বড় সামুদ্রিক প্রাণী ছিল। নাম্বার 2, মেগা ক্রোকোডাইল। বন্ধুরা, আজকালের কুমির খুবই ছোট হয়ে থাকে, কিন্তু তবুও এরা এতটাই ভয়ানক হয় যে এরা যে কোনো প্রাণীর ওপর খুবই খারাপ প্রভাব ফেলতে পারে। কিন্তু বন্ধুরা, আজকালের কুমির কিছুই না। আজ থেকে ঠিক 11 কোটি বছর আগে এই পৃথিবীতে এমন সব ক্রোকোডাইল ছিল যাদের কথা মানুষ কখনো ভাবতেও পারে না। ইন্ডিয়ার হালিতে কিছু কুমিরের হাড় পাওয়া যায়, কিন্তু এই হাড় এতটাই বড় ছিল যে এর সামনে ডাইনোসরের হাড়ও কিছুই ছিল না। এই হাড় আজ পর্যন্ত দুনিয়ার সব থেকে বড় ক্রোকোডাইল সার্কসোসাস ইম্পোর্টারের ছিল, যাকে মেগা ক্রোকোডাইলও বলা হয়। এই কুমির এতটাই বড় আর এতটাই ভয়ানক ছিল যে টিরেক্সের মতো বড় ডাইনোসরকেও এক ঝটকায় 2 টুকরো করে ফেলতো। এই কুমির লম্বায় 30 ফিট পর্যন্ত লম্বা হতো। আর ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর এই কুমিরে খাবারের ঘাটতি দেখা যায়, যার ফলে এই কুমির দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 1, টি-রেক্স। বন্ধুরা, টি-রেক্স, যার পুরো নাম টাইরানোসরাস রেক্স, যাকে সময়ের সব থেকে ভয়ঙ্কর প্রাণী মনে হয়। এই ডাইনোসর এতটাই ভয়ানক ছিল যে এ নিজের ছাড়াও বড় বড় ডাইনোসরকে এক ঝটকায় শেষ করে ফেলতো। এর জন্য একে দ্য কিং অফ ডাইনোসর অথবা ডাইনোসরের রাজাও বলা হয়ে থাকে। এই ডাইনোসরের চোয়াল অনেক বেশি শক্তিশালী এবং মজবুত ছিল। এর কামড়ানোর শক্তি দ্য গ্রেট হোয়াইট শার্কের ছাড়াও 3 গুণ বেশি ছিল। আমরা যখন এই ডাইনোসরকে মুভিতে দেখি, তখন যেন মনে হয় এই ডাইনোসর স্ক্রিন ভেঙে বাইরে চলে আসবে। একবার ভাবুন, এই ডাইনোসর মুভিতে যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে এই ডাইনোসর যদি সত্যি সত্যি হতো, তাহলে আজ আমাদের কি হাল হতো। তো বন্ধুরা, এই ছিল কিছু জানোয়ার যেগুলো আজ আর এই দুনিয়াতে নেই। প্রকৃতি এই সকল জানোয়ারকে অনেক বছর আগে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। হয়তোবা মানুষকে এই পৃথিবীতে আনার জন্য সৃষ্টিকর্তা এই সকল জীবজন্তুকে পৃথিবী থেকে শেষ করে দিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি বানাতে অনেক বেশি রিসার্চ এবং কষ্ট করতে হয়েছে। তো এর জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব তো করাই যায়। তো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।